গাইডওয়ে তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 20শে জুলাই। সর্বপ্রথম আমরা দেখে নেব উপগ্রহ চিত্রের মাধ্যমে ভারতের আকাশে মেঘের অবস্থান। উত্তর ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারতে এই মুহূর্তে কোনো মেঘের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে না। সেখানে পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু নাগপুর এবং মহারাষ্ট্রের কিছু অঞ্চল, নিচে হায়দ্রাবাদ এবং তার আশেপাশের অঞ্চলে প্রচুর ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগর এবং আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলোতেও কিছু হালকা থেকে ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মূলত উত্তর ভারত পরিষ্কার আকাশ এবং দক্ষিণ ভারতে মেঘযুক্ত আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। এবার যদি পশ্চিমবঙ্গের দিকে তাকানো যায়, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এখানে হালকা থেকে কিছুটা ভারী মেঘ রয়েছে এবং উত্তরবঙ্গের কিছু অংশ, বিশেষ করে জলপাইগুড়ি এবং কোচবিহার, এই দুটো জায়গায় ভারী মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। এই অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মেঘালয়, অরুণাচল প্রদেশ, আসামের কিছু অংশে এই মুহূর্তে ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখে নেব ভারতবর্ষের বিভিন্ন শহরগুলিতে তাপমাত্রা কিরূপ রয়েছে। তাপমাত্রা মানচিত্রে লক্ষ্য করলে দেখা যাবে ভারতবর্ষের প্রধান শহর, রাজধানী শহর নিউ দিল্লিতে তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে 32 ডিগ্রি, আহমেদাবাদে রয়েছে 28, মুম্বাইতে রয়েছে 25, বেঙ্গালুরুর দিকে তাকালে দেখা যাবে সেখানে তাপমাত্রা রয়েছে 23, হায়দ্রাবাদে 23, নাগপুরে রয়েছে 25 ডিগ্রি, কলকাতার তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে 31 ডিগ্রি এবং বাংলাদেশে রয়েছে 32, যেখানে ঢাকা তাদের রাজধানী অঞ্চল, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে রয়েছে 30 ডিগ্রি। এবার আসছি বৃষ্টিপাত মানচিত্রে। বৃষ্টিপাত মানচিত্রে আমরা দেখে নেব এই মুহূর্তে ভারতের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। একটু আগেই বললাম যে উত্তর ভারত সম্পূর্ণ মেঘমুক্ত এই মুহূর্তে, সেখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু বিশেষ করে মহারাষ্ট্র, মুম্বাইয়ের তীরবর্তী অঞ্চল, নাগপুরের দক্ষিণ অংশ, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম এবং ওড়িশার কিছু অঞ্চলে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে এবং কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতও শুরু হয়ে গিয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের ওপর, মধ্য বঙ্গোপসাগরে এই অংশে ভারী মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এবং এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে। উত্তর পূর্ব ভারতের দিকে তাকালেও মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তর অংশে, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই অংশগুলোতে এই মুহূর্তে বৃষ্টিপাত ঘটতে দেখা যাচ্ছে। এবার আসবো পরের বায়ুপ্রবাহের মানচিত্রে। বায়ুপ্রবাহের মানচিত্রে আমরা বুঝে নেব ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলগুলোতে বায়ুর তীব্রতা এই সময় কিরূপ রয়েছে। উত্তর ভারতে পরিষ্কার আকাশ, মেঘমুক্ত এবং সেখানে হালকা বায়ুপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু দক্ষিণ ভারত এই মুহূর্তে জোরালো বায়ুপ্রবাহের অন্তর্ভুক্ত রয়েছে। কারণ এই যে অঞ্চলটা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের, বিশেষ করে বিশাখাপত্তনমের উত্তর অংশে, সেখানে নিম্নচাপের কেন্দ্র অবস্থান করছে এবং এই অংশটাতে নিম্নচাপ থাকার কারণে আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণে, বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। তাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের এই সমুদ্রে যেতে মানা করা হয়েছে। তাই এই অংশগুলোতে জোরালো বায়ুপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখে নেব ভারতের বিভিন্ন রাজ্যে মৌসুম ভবন কি সতর্কতা দিয়েছে। সর্বপ্রথম দেখে নেব লাল সতর্কতা অঞ্চল। গুজরাটের কিছু অংশ, মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া এবং কেরলের সামান্য অংশে সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে এবং এই অংশগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে কারণে মৌসুম ভবন এই অঞ্চলগুলোকে লাল সতর্কতার অন্তর্ভুক্ত করেছে।
এবার আসছি কমলা সতর্কতা। এই গুজরাট, এদিকে মধ্য ভারত, বিশেষ করে এইদিকে ওড়িশা, তারপর অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের কিছু অংশ, এদিকে উত্তরাখণ্ড, এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই এই অঞ্চলগুলো কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কিছু অঞ্চল হলুদ সতর্কতা রয়েছে। উত্তর ভারতের কিছু অংশ, পশ্চিম ভারত, বিশেষ করে থর মরুভূমি অঞ্চল এই অংশটাতে, এবং পশ্চিমবঙ্গেও তাই, উত্তর পূর্ব ভারতেরও কিছু অংশ যেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হলুদ সতর্কতা জারি রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং এই বাঁদিকে আরব সাগরের মধ্যে লাক্ষা দ্বীপপুঞ্জে। তাহলে এখানেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর হিমালয় পার্বত্য অঞ্চল এবং বিশেষ করে বিহার এবং উত্তর পূর্ব ভারতের একদম উত্তর অংশে এই জায়গাগুলোতে সবুজ সতর্কতা, অর্থাৎ তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা এই অংশে নেই। তাই এগুলো সবুজ রঙের মধ্যে অবস্থান করছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার কি সতর্কতা জারি করেছে। আজকের 20শে জুলাইয়ের ম্যাপ দেখে নেব যে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই অংশগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে সেই ধরনের সতর্কতা জারি করা হয়নি। আবার দক্ষিণবঙ্গে দেখলে দেখা যাবে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, তার সাথে রাজধানী শহর কলকাতাতে কোনো সতর্কতা জারি করা হয়নি। তাই এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাবে না। সেখানে কোনো প্রকার জোরালো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু যে অংশগুলোতে জোরালো বৃষ্টিপাত হতে পারে, কিছু কিছু জায়গায় বাজ পড়তে পারে, সেই জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন অঞ্চল। তাহলে এই অংশগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।